নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 43 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব কোশ্চেন ট্যাগ নিয়ে এবং এখানে আমরা মূলত এবং মুখ্যত নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সবার প্রথম মাথায় রাখতে হবে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে তার কোশ্চেন ট্যাগ সবসময় পজিটিভ হবে, অর্থাৎ ওই ট্যাগ পার্টে কখনো নট শব্দটা থাকবে না। পক্ষান্তরে যদি কোনো সেন্টেন্স পজিটিভ হয় তাহলে তার কোশ্চেন ট্যাগ পার্ট সবসময় নেগেটিভ হবে। তো চলো আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে কোশ্চেন ট্যাগস আফটার নেগেটিভ স্টেটমেন্টস বা সেন্টেন্স। বলছে ইন ইংলিশ গ্রামার when a sentence is negative it is followed by a positive question tag, অর্থাৎ ইংরাজি ব্যাকরণ অনুসারে যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে তারপর কি বসে? পজিটিভ কোশ্চেন ট্যাগ বসে। These structures help confirm information or seek agreement, অর্থাৎ এটার মাধ্যমেই কিন্তু কোশ্চেন এবং কোশ্চেন ট্যাগ বা সেন্টেন্স এবং তার কোশ্চেন ট্যাগের মধ্যে এগ্রিমেন্ট অথবা কনকর্ড স্থাপিত হয়। যেমন এখানে দুটো এক্সাম্পল দেয়া হয়েছে। বলা হচ্ছে দে আর নট ফানি, আর দে। খেয়াল করে দেখো এখানে তোমার যে সেন্টেন্সটা দেয়া আছে মূল সেন্টেন্স হচ্ছে এটা, দে আর নট ফানি। তার মানে আর নট মানে কি? আলাদা করে যদি লিখি আর নট, তার মানে যেটা হচ্ছে তোমার সেন্টেন্স পার্ট সেখানে নট শব্দটি রয়েছে, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে এর যেটা কোশ্চেন ট্যাগ পার্ট হবে সেখানে এই ভার্বটাই থাকবে, অর্থাৎ আর ভার্বটাই থাকবে, কিন্তু এই নট শব্দটা উঠে যাবে। পক্ষান্তরে এখানে যদি দে আর ফানি থাকতো তাহলে কিন্তু এই কোশ্চেন ট্যাগ পার্টে উত্তর হতো আরন্ট দে। একই রকম ভাবে পরের যে কোশ্চেন বলছে হি শুড নট সে থিংস লাইক দ্যাট, শুড হি, তার মানে এখানে দেখো শুড নট আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে তাই তার কোশ্চেন ট্যাগ পার্ট সবসময় পজিটিভ হবে। আর পজিটিভ বা অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে অ্যাবসেন্স অফ নেগেটিভ বা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড বলতে নট এই জাতীয় শব্দের অনুপস্থিতি চিহ্নিত করে দেয় যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ। সুতরাং এখানে শুড নট আছে বলে এখানে উত্তর শুড হি হবে, সাবজেক্ট সেম থাকবে এবং শুড নটের নটটা কেটে গিয়ে এখানে হয়ে যাবে শুড হি। পক্ষান্তরে এখানে যদি নট না থাকতো তাহলে এই কোশ্চেন ট্যাগ পার্টে আমাকে শুড নট ব্যবহার করতে হতো। তাহলে চলো দুটো কোশ্চেন আমরা নিজেরা সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো প্র্যাকটিস কোশ্চেন প্রথমটা বলছে she has not completed her course, is not it। এবার খেয়াল করে দেখো তোমার মনে হবে যে এখানে নট আছে, এখানে নট হবে না, তাহলে উত্তর হবে is it। কিন্তু মাথায় রাখবে শুধুমাত্র নট আছে কি নেই এটা দেখলে কিন্তু তোমার অ্যান্সার হবে না। এই সেন্টেন্সে যেটা হেল্পিং ভার্ব আছে এবং এই সেন্টেন্সে যেটা সাবজেক্ট আছে তোমাকে কোশ্চেন ট্যাগ পার্টেও সেটাই ব্যবহার করতে হবে। তাহলে তোমার অ্যান্সার হবে she has not completed her course। তাহলে এই অবধি আমরা হুবহু লিখলাম। এইবার যে কোশ্চেন পার্ট আছে তার জন্য আমরা ইজ ব্যবহার করব নাকি হ্যাজ ব্যবহার করব? উত্তর হচ্ছে হ্যাজ ব্যবহার করব। তাহলে হ্যাজের পর আমি কি ইট ব্যবহার করব নাকি সাবজেক্ট যেটা আছে সেটা ব্যবহার করব? স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে শি ব্যবহার করব, অর্থাৎ যেটা সাবজেক্ট আছে এবং লাস্টে আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে অ্যান্সার কি হলো? শি হ্যাজ নট কমপ্লিটেড হার কোর্স, হ্যাজ শি। এটার বাংলা মানে আমরা এইভাবে বলতে পারি যে সে তার কোর্সটাকে কমপ্লিট করেনি। করেছে কি? এই যে সেন্সটা, অর্থাৎ এখানে না বললে এখানে হ্যাঁ আর এখানে হ্যাঁ বললে এখানে না, এই জিনিসটাই হচ্ছে কোশ্চেন ট্যাগ। পরের কোশ্চেনটাও আমরা করার চেষ্টা করব। বলা হচ্ছে হি ইজ নট দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান টিম, ইজ নট হি। তার মানে এখানে নট আছে মানে এখানে স্বাভাবিকভাবে নট থাকবে না এবং এরপরেও আমাকে সাবজেক্ট এবং ভার্ব চেক করতে হবে। তাহলে এখানে কি আছে?
ইজ আছে, তাহলে এখানে ইজ আছে মানে এখানেও আমার ইজ আছে, কোনো সমস্যা নেই। এখানে সাবজেক্ট হি আছে, এখানেও সাবজেক্ট হি আছে, তাহলে উত্তরটা এবার ঠিক হলো। অর্থাৎ পুরো সেন্টেন্স থেকে আমাকে কাটতে হলো নট শব্দটা। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো? হি ইজ নট দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান টিম, ইজ হি? তাহলে এইখানে আমার নেগেটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ কিরকম হতে পারে সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। এরপর অ্যাফার্মেটিভে কি ধরনের হতে পারে, এর কি কি ব্যতিক্রম হতে পারে, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা অন্যান্য বেশ কিছু ভিডিওতে এই সিরিজে আলোচনা করব। পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।